নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া ২ নির্বাচনী এলাকায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। একই সঙ্গে নাগরিক ঐক্য ও বিএনপির মধ্যে সৃষ্ট ঘটনায় উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে আইন শৃঙ্খলা কমিটির সভা বয়কট করেছেন বিএনপি জামাতের নেতারা। মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির ওই সভা আহ্বান করা হয়। সেখানে বিএনপি নেতা মীর শাহে আলম, জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাত জামান সহ বিএনপি জামাতের নেতারা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে বিএনপি নেতা মীর শাহে আলম বলেন, মাহমুদুর রহমান মান্না একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, একবার এক দল করেন। তিনি ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের তার দলে নিয়ে তাদের প্রতিষ্ঠিত করছেন। মান্না বদলি করবেন এই ভয়ে ইউএনও এবং থানার ওসি যুবদল নেতা রনির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করছেন না। রনির বাড়িতে হামলার জন্য নাগরিক ঐক্যের নেতাকর্মীদের দায়ী করে মীর শাহে আলম বলেন, হামলার ঘটনার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত মান্নাকে শিবগঞ্জে ঢুকতে দেওয়া হবে না। একই সঙ্গে প্রশাসনকে বিএনপি ও জামায়াত কোনো প্রকার সহায়তা করবে না, প্রশাসনের কোনো সভায় আর যোগও দেবে না। তিনি বলেন, নাগরিক ঐক্যের কোনো কর্মসূচি আর শিবগঞ্জে করতে দেওয়া হবে না। নাগরিক ঐক্যের যাকেই পাওয়া যাবে তাকেই ধরে থানায় সোপর্দ করা হবে। ২৪ ঘন্টার মধ্যে রনির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে জামায়াতকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।